গুড আফটারনুন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমি এখন রয়েছি দুর্গাপুর চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রেমিসেসে। বাট এখন আমি দুর্গাপুজোর রিলেটেড কোনো কথা বলছি না, বিকজ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এই বছরের চতুরঙ্গের গণেশ পুজোর প্রস্তুতি পর্ব। একদম সামনেই দেখতে পাচ্ছ মণ্ডপ কিন্তু তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়েছে। সাবেকি পুজোই হয়, কোনো থিমের প্যান্ডেল হয় না, কিন্তু খুব সুন্দর করে এখানে বাপ্পার আরাধনা করা হয়। একটা বৃষ্টি বাদলা ওয়েদার, দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে। আর এই অবস্থাতেই আমরা কিন্তু ভিডিওটা করছি তোমার সঙ্গে, তো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেখতেই পাচ্ছ মণ্ডপের গোটা বাইরের লুকটা, জাস্ট ইনিশিয়াল কাঠামোর ওপর যে ব্যাটামের ফ্রেমিংগুলো বসানোর কাজ ওইগুলো শুরু হয়েছে। এবার আস্তে আস্তে কাজ আরও প্রসিড করবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি এখন মণ্ডপের ইন্টেরিয়র সেকশনে চলে এসেছি। সবে মাত্র এইখানটায় দেখতে পাচ্ছি যে তিপ্পলটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ওইটার ওপর কিন্তু ব্যাটামের যে ফ্রেম লাগানোর কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। এবং সামনেই এখানে দেখতে পাচ্ছ অজস্র বাঁশের সমাহার রয়েছে, ব্যাটামেরও কিছু টুকরো এখানে রয়েছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ দুটো ব্যাটাম দিয়ে এখানে দুটো স্ট্রাকচারের মতো করা আছে, যেগুলোকে মণ্ডপে বিভিন্ন জায়গাতে ইনস্টল করা হবে। এবং এই যে সেকশন দেখতে পাচ্ছ এখানে একটা প্ল্যাটফর্মের মতো করা হয়, যেখানে বাপ্পা থাকেন, বিরাজমান থাকেন। পুজোর সময় ঢোকার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটা এন্ট্রেন্স গেটের মতো করা হয়েছে। আর একদম মণ্ডপের পাশেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটা স্টেজের মতো করা হচ্ছে, এবং তার পাশে এখানে একটা ভোগ ঘরের মতো করা হচ্ছে। মণ্ডপের একদম সামনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ব্যাটামের টুকরো কেটে রাখা আছে, আবার কয়েকটা বাঁশও পড়ে রয়েছে এখানে। আবার কয়েকটা ব্যাটামের টুকরোগুলোকে কেটে এরকম একটা ফ্রেমের মতো ডিজাইন দেওয়া হয়েছে, যেগুলোকে মণ্ডপের বিভিন্ন জায়গাতে ইনস্টল করা হবে। বৃষ্টি দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কমছে, এবার আমারও বাড়ি ফেরার পালা। তো চলো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।